আরে এই দিদি, কি মরণ কান্না শুরু করেছিস? তোর ব্রেকআপ হয়েছে বলে কি আমার ঘুরতে ওরা মাটি করবি নাকি? আস্তে কাঁদ। তুই এখানে কি করছিস? আমি কি আমার বাড়িতে একটু সামান্য কাঁদতেও পারবো না নাকি? সামান্য কেন, অসামান্য কাঁদ তুই, কিন্তু আস্তে কাঁদ। মা শুনতে পেলে আমার পুজোয় ঘুরতে বেরোনো বন্ধ হয়ে যাবে, বোঝ ব্যাপারটা? তো আমি কি এখন তোর জন্য চোখের জল গিলে ফেলবো নাকি? দিদিরা মায়ের মতো হয়, মা হয় না যে ভাইয়ের জন্য চোখের জল গিলে ফেলবে। তুই দেখ, তোর জন্য যদি আমার পুজোয় বেরোনো ক্যান্সেল হয়েছে, তোর ওই ব্রেকআপ হয়ে যাওয়া বয়ফ্রেন্ডকে ফোন করে বলবো তুই ওর জন্য কেঁদে কেঁদে মরছিস। ভাই প্লিজ, ওই নাম আমি শুনতে চাই না আমার কানে। ওকে আমি সব জায়গা থেকে ব্লক করে ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, তুই কিরকম ব্লক করিস আমার থেকে ভালো আর কে জানে। তোর ব্লক হিস্ট্রি যদি প্রিন্ট আউট করানো হয়, যে কোনো উপন্যাসের ভলিউম তার কাছে হার মানবে। এইবার ব্লক করে 5 মিনিট অব্দি যখন আমি আনব্লক করিনি, তখন আর সারা জীবনেও করবো না। এই শোন, এরকম 5 মিনিট আমার জীবনে 500 বার এসছে, তারপর অবাক হয়ে দেখেছি তোর সারা জীবন মানে 2 ঘন্টা। শালা আমার কাঁদতে কাঁদতে মিনারেল বেরিয়ে যাচ্ছে, তোর মনে হচ্ছে আমি এখানে বসে নাটক করছি। তোকে আমি বিশ্বাস করি না, তোর তো আবার টক্সিসিটি ফেটিশ আছে না। তুই আজকে ব্রেকআপ করে কালকে ঘুরতে যাবি। কোনো চান্স নেই, এটা একটা সিরিয়াস ব্রেকআপ। এই শোন, এই 5 বছর ধরে 5000 বার ব্রেকআপে কোনটা তো সিরিয়াস ব্রেকআপ ছিল না বলতো? কোন ব্রেকআপটা তুই কুত্তার মতো হুম করে কাঁদিস নি? হ্যাঁ, এইটা সিরিয়াস বলছি তো। কি হয়েছে আমি তোকে বলতে পারবো না, কিন্তু একটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে, ভয়ঙ্কর। তুই যার সাথে সম্পর্কে ছিলিস সে নিজেই একটা আস্ত ভয়ঙ্কর। এর বাইরে আর ভয়ঙ্কর কি হতে পারে? এই তুই কিন্তু দিদি বয়ফ্রেন্ডের সম্পর্কে কথা বলছিস, ভেবে চিন্তে কথা বল। এই তো এক্ষুনি বলি ব্রেকআপ হয়ে গেছে, আবার কিসের বয়ফ্রেন্ড? এই তুই আগে শিওর হতো ওটা বয়ফ্রেন্ড না এক্স বয়ফ্রেন্ড, আগে শিওর হ। তার আগে ব্লিঙ্কিটে দেখ তো কোনো অফার চলছে কিনা। অফার চলে, একটা ওয়ারেস অর্ডার দে। ওয়ারেস অর্ডার দেবো? ওয়ারেস ও পাতলা পায়খানা হয়ে খায়। আমি আজকে সারাদিন ওয়ারেস খেয়েই কাটাবো। মাকে বলে দে আমার জন্য রান্না না করতে। আরে আবোদা, তুই ব্রেকআপ করে কোনো পাপ করিস নি সারাদিন ওয়ারেস খেয়ে কাটাতে হবে? বরং এই প্রথম করে পুণ্য করলি, তোর আজকে ওই ব্রেকআপ সঙ্গে নাচা উচিত। সামান্য মায়া দয়া আছে তোর মধ্যে? 5 বছরের জিজু ছিল ও তোর? ওটা জিজু নয়, জুজু ছিল আমার কাছে। ওরম ড্রাকুলার মতো দেখতে লোকটাকে জিজু কেন, মানুষ বলেই মানি আমি। তোর চোখে যারা মানুষ তাদের সাথে আমি 1 বছরও প্রেম করতে পারবো না। এখানে তো 5 বছর প্রেম করেছি, তারপর ব্রেকআপ হচ্ছে। আরে একটু আস্তে কাঁদ, শিয়ালের মতো চিৎকার করে কাঁদছি। এক্ষুনি মা এলো বলে আর একবার মা চলে এলে আমার পুজোয় ঘুরতে যাওয়াটা মাটি হয়ে যাবে, বোঝ ব্যাপারটা? আরে তখন থেকে বুঝে ঘোরা 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 ঘোরা। আমার কন্ডিশন তুই বুঝতে পারছিস না? হ্যাঁ, উফ, আমি বুঝতে পারছি, কিন্তু মা বুঝলে মুশকিল হয়ে যাবে। তুই পুজোয় না বেরোলে আমার ঘরটা মাটি হয়ে যাবে, বোঝ ব্যাপারটা? মানে আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি এবার পুজোয় কোথাও বেরোচ্ছি না, তুই একা বেরোগে যা। তুই পুজোয় যাবি না মানে? তুই যে মাকে রাজি করালি তুই, তোর বয়ফ্রেন্ড, আমি আর আকাঙ্ক্ষা যাবো? তুই এরকম করিস না, এরকম করিস না। আমি ডিস্টার্ব করিস না তো, আমি কোথাও যাবো না, শুনতে পেয়েছিস? যা এখন এখান থেকে। কিরে, তোদের দুজনে কোথায় যাওয়ার কথা হচ্ছে? হ্যাঁ, ওই নাকটা আগে মদ শিখনি পড়ছে নাক থেকে। কি হলো, কথা কানে যাচ্ছে না? কোথায় যাওয়ার কথা হচ্ছে? কোথায় ওই তো পুজোয় ফ্যামিলি ট্রিপের কথা হচ্ছিল। ও ফ্যামিলি ট্রিপের কথা হচ্ছিল? তা ফ্যামিলি ট্রিপের কথা হচ্ছিল তো দিদি রাজি হচ্ছে না কেন? হ্যাঁ না, মানে খুব খুব ঠান্ডা লেগেছে তো আমার, তাই মানালির কথা শুনেই নাকে কেমন সর্দি আটকে গেল, তাই আর কি। ও মা, তো ঠান্ডা লেগেছে বলিস নি তো? কি করে লাগলো? কই দেখি জ্বরটা এসছে কিনা দেখি। না না, ওর কিছু আসেনি। না মানে ও তো দেখার কি আছে, জ্বরটা আসেনি। হ্যাঁ, দেখার কি আছে? ও তো আই এম ফাইন, আই এম টোটালি ফাইন। হ্যাঁ হ্যাঁ, ও খুব ভালো আছে, বিন্দাস আছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি ওর। এই আবার কি কথা, ও তো দেখার কি আছে মানে? তোরা জ্বর বাঁধিয়ে বসে থাকবে, আমি দেখবো না? চুপচাপ এদিকে আয়, দেখি আমি। অত কাছ থেকে দেখার কি আছে? চোখ মুখ ফুলে গেছে, দেখতে পাচ্ছ না? সারাদিন ফ্রিজে ঠান্ডা জল খায়, সর্দি হবে না? সর্দি হয়েছে। আরে আপতাটা চোখ মুখ ফুলে আছে বলা কি দরকার ছিল? আরে তোর চোখ মুখ ফুলে মুখটা ডিমের পেটি মতো হয়ে আছে, মা এমনি দেখতে পাচ্ছে। এই কি ব্যাপারে, কি একটা গোপন বিষয় নিয়ে আলোচনা চলছে মনে হচ্ছে? হ্যাঁ, ওইটারই আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে আমাদের এবার ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। হ্যাঁ, আমাদের জীবনের যত ভয়ঙ্কর ঘটনায় ঘটুক না কেন সেটাকে আমরা ব্লক করে আমরাই হ্যান্ডেল করবো। এই তোরা কি ভুলভাল বকছিস? হ্যাঁ, আমার তো দেখে মনে হচ্ছে তোদের দুজনেরই ধুম জ্বর। হ্যাঁ, জ্বর এসছে তো, তোমার ছেলের জ্বর এসছে। প্রেমেরই ধুম জ্বরে দু চোখের ঘুম কারে হামারি আধুরি কাহানি। খুব ইচ্ছা করছে সিনেমাটা দেখতে, দেখবি দিদি? এই ভাই, ওই মেয়েটার নাম কি জানো? কি যেন নাম মেয়েটার, খুব সুন্দর নামটা কি বল? আকাঙ্ক্ষা না? হ্যাঁ হ্যাঁ। এই দিদি প্লিজ, ভালো লাগছে না কিন্তু, চুপ কর তুই। কি নাম? আকাঙ্ক্ষা? কে আকাঙ্ক্ষা? কোন মেয়ে? আকাঙ্ক্ষা হচ্ছে ভবিষ্যতে তোমার বৌদির মেয়ে। আমার ভবিষ্যতের বৌদির মেয়ে মানে? মানে তো তোমার বৌদির মেয়ে তো পল্লবী ছিল, ওই ভবিষ্যতের নাম এপিটোপিট করে আকাঙ্ক্ষা হবে। হ্যাঁ, কেন, কিসের জন্যে? পল্লবী নামখানে তো খুব ভালো, আবার এপিটোপিট করতে হবে কোন দুঃখে? তুমি শুধু নাম এপিটোপিট দেখছো মা, তোমার ছেলে এদিকে গল্প এপিটোপিট করে দিচ্ছে। এই তোর নাকি ঠান্ডা লেগেছিল? হাঁচি না মেরে এতক্ষণ কি করে কথা বলছিস? সত্যি ঠান্ডা ফান্ডা লেগেছিল তো? সত্যিই ঠান্ডা ফান্ডা লেগেছে মানে? তোর কোনো সন্দেহ আছে? আমার নাক থেকে জল পড়ছে, গলা ধরে গেছে, দেখ ভালো করে। ও হ্যাঁ হ্যাঁ, চোখ থেকেও তো 2-1 ফোঁটা জল পড়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ভালোই ঠান্ডা লেগেছে, ভালোই লেগেছে ঠান্ডাটা। ওই দেখে চোখ। না না কি, এই বাবাই তুই কাঁদছিলিস নাকি? তুই সেসব তুই ফাঁসিয়ে দিলি তো? এবার দেখ তোর পুজোয় বেরোনো কি করে ভেসে দিয়ে। তুইও আমাকে কম ফাঁসাস নি। আকাঙ্ক্ষার নামটা না কি দরকার ছিল?
ওটা আমি ইয়ার্কি মেরে নিয়েছিলাম। তুই এখন মাকে ম্যানেজ কর, না তো পুজো বেরোনো কিন্তু ভেসে যাবে। এই বাবু, তুই দিদিকে কি বলেছিস রে? দিদি কাঁদছে কেন? হ্যাঁ, আমি আমি কোথায় কি বললাম? দিদি আমার জন্য কাঁদছে না। কি মিথ্যাবাদী! তোর জন্যই তো কাঁদছি, তোর জন্য তো কাঁদছি। বল মাকে, মাকে বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার জন্যই কাঁদছি। আমি ওকে চিমটি কেটেছিলাম, ওই জন্য কাঁদছি, ওই জন্য কাঁদছি। এই তোরা ভুলভাল কি বকছিস? তোদের মাথা ঠিক আছে? তোদের দুটোকে দেখে মনে হচ্ছে তোরা পাগল হয়ে গেছিস। হ্যাঁ, এটা ঠিকই বলেছো, তোমার মেয়ে পুরোপুরি পাগল হয়ে গেছে, আর ওর জন্য আমাকেও হতে হচ্ছে। আবার বেশি কথা বলে মনে হচ্ছে তোকে বলেছি, চুপ করে থাক। মা, আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও তো। মা, তুই যে বলি রাতে খাবি না, তুই যে বলি মাকে বলে দে আজকে আমি রাতে খাবো না। না না, ওটা তো বিরিয়ানির কথা বলেছিলাম। বলেছিলাম আজকে রাতে খাবো না, পুজোর সময় রাস্তায় বেরিয়ে খাবো। হ্যাঁ, চল এখন ভাত খেতে চল। পুজোর সময় বেরোচ্ছিস বলে বাঁচিয়ে দিলাম, মনে থাকে যেন। হ্যাঁ ঠিক আছে, চল এবার আয়।